শীতকাল মানেই বিয়ে বাড়ি, আর আজকে এই নিয়ে আমি 3 নম্বর বিয়ে বাড়িতে যাচ্ছি, সেটাও আবার 10 দিনের মধ্যে তিনটে বিয়ে বাড়ি। আজকে যাচ্ছি রিসেপশনে, আর আজকে যার রিসেপশনে যাব তার অলরেডি মেহেন্দি আর বিয়ের ব্লগ তোমরা দেখেইছো। তো আজকে যার রিসেপশনে যাব সে হচ্ছে কেউ না, আমার বান্ধবী দিয়া। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। আর আজকে আমি আগে ড্রেসটা পরে নিয়েছি, মানে শাড়িটা পরে নিয়েছি, কারণ পরে লাস্টে গিয়ে আমি আর দেখানোর সময় পাই না, তাই আগে শাড়িটা পরে নিয়েছি, তারপর মেকআপটা করব। তো চলো মেকআপটা করে একদম দেখা হচ্ছে। দেখো আমি রেডি হয়ে গেছি, আজকের লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। তো এখন আমরা যাব রিসেপশনে, তো চলো যাওয়া যাক। বান্ধবী রিসেপশন বলে কথা, তাই স্বাভাবিকভাবে সবাই নিমন্ত্রিত ছিলাম, তো সবাই মিলে একসাথেই ঢুকেছিলাম। তো চলো তোমাদেরকে সবটা একবারে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। বাইরের দিকটা এভাবে সুন্দর করে সাজানো হয়েছিল, আর ওদের কিছু সুন্দর মুহূর্তের ছবি দেখতে দেখতে এভাবেই আমরা আস্তে আস্তে এগোতে থাকি ভেন্যুর দিকে। আর এই যে দেখো ওখানেও গিয়ে ওদের দেখি সুন্দর বিয়ের ফটোগুলো লাগানো। আর এই হচ্ছে ভেন্যুতে আমরা ঢুকে যাই। এই যে ওইখানটায় দিয়া আছে, দিয়াকে আজকে মানে কি বলবো, দেখেই না তোমরা কতটা সুন্দর লাগছে, একদম নীল পরি। আর ওকে আমি বলছিলাম একটু হাই করে দিতে। তারপর আমরা সবাই মিলে যে গিফটটা নিয়েছিলাম সেটা ওকে দেওয়া হয়। তারপর ওই হাসি ঠাট্টা করতে করতে সবাই মিলে সব বন্ধু বান্ধবীরা একসাথে কিছু ছবি তোলা। আমাদের সবার যখন বিয়ে হয়ে যাবে তখন এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে। বান্ধবীদের মধ্যে কিন্তু প্রথম কোণে দিয়াই সাজলো। আজ তো কোণেরই দিন, তাই এদিকে সবাই কোণেকে ফটো তুলছিল, আর আমরা এদিকে চলে গিয়েছিলাম স্টার্টারের দিকে। আমি গিয়েই প্রথমে পকোড়া নিয়ে নিই, পকোড়াটা শেষ করি, তারপর খেতে চলে যাই ফুচকা। আর ফুচকা খেয়ে আমার মুখে হাসিটা দেখো। যাই হোক, ফুচকা খেয়েই পেট ভরে ফেললে হবে না গাইস, কারণ এরপরে আমার মেন কোর্সও খাওয়া দাওয়া আছে, সেটাও খেতে হবে। একটু একটু করে রাত আর ঠান্ডা দুটোই বাড়ছিল, তাই বেশি দেরি না করে আমরা খাবারের দিকে চলে যাই। এভাবেই বিয়ের দিনের মতন রিসেপশনের রাতটাও আমরা খুব মজা করে সুন্দরভাবে কাটাই, তারপর বাড়ি চলে আসি।